মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখন কটা বাজে দাঁড়াও বলি, এখন বাজে হচ্ছে 10টা 7। আজকে মর্নিং ওয়াক করতে যাইনি, আর আজকে ঘুম থেকেও দেরি করে উঠেছি, প্রায় 9:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। মানে যেন আমার কোথাও মনে হচ্ছিল আমার ঘুমটা একটু কম হচ্ছে, ঘুমটা অসম্পূর্ণ থেকে আছে, এরকম একটা মনে হচ্ছিল। তাই আজকে বিন্দাস ভাবে ঘুমিয়েছি, দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখানে মা মেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু শনিবার, আজকে শনিবার নিরামিষ রান্না বান্না। কি কি রান্না করব সেটা তোমার সাথে শেয়ার করবো। তার আগে সকালবেলায় হচ্ছে পরোটা। এখানে ওস্তাদি করছে, মেয়ে ঘুম থেকে উঠে একটু গান প্র্যাকটিস করলো, বলছে খিদে পেয়েছে, আমি তাহলে একটু ছাতু খাও, পরে ভাত করছি ভাত খাই। বলছে না আমার একটু পরোটা ভেজে দাও, সেদিন দাদু এসেছিল, তুমি পরোটা করেছিল, আমার খুব ভালো লেগেছে, পরোটা ভেজে। তাই পরোটা এই যে মেখেছি, ও ওস্তাদি মারছে। এই যে দেখেছো বাবু, শক্ত হয়ে গেছে, ভালো মতো বেলা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে মাম্মা। হ্যাঁ ঠিক আছে, দেখেছো দেখো বেলেছে। ঠিক আছে আর একটু বেলতে হবে, তুমি রাখো। হ্যাঁ শনিবার না, পেঁয়াজ খেতে পারবো না, মানে পরোটার সাথে জুতজাত করে পেঁয়াজ শশা তরকারি। ও বলছে মা আমাকে আলুর তরকারি করে দাও না বেগুন ভাজা করে দাও, ঘরে বেগুন নেই। আর আলুর তরকারি বলতে আমি মানে সবজি কেটেছি হচ্ছে বিনস আর আলু দিয়ে ভাজা করব। আমি যে একবারেই করি ওটা দিয়ে খাবো, না ওটা দিয়ে খাবো না। তাই বলছে তাহলে পেঁয়াজ দিও, আজকে শনিবার পেঁয়াজও খেতে পারবে না। আর ওইদিকে ঘরটার মোটামুটি গোছানো হয়ে গেছে, শুধু আমি বেলবো। খাটেরও বাবা জানা, খাটের ওপর বালিশগুলো আছে, বালিশগুলো শুধু গুছিয়ে রাখবো, কারণ মেয়ে হারমোনিয়াম দিয়ে প্র্যাকটিস করছিল। হারমোনিয়াম ওপরে তো বালিশগুলো রাখি, এর জন্য বালিশগুলো খাটের উপর আছে। এমনি খাটটার সব গোছানো হয়ে গেছে, ওই ঘরের বিছানার জন্য পরিষ্কার করা হয়ে গেছে। হাজবেন্ড জাস্ট কিছুক্ষণ আগে গেল অফিসে, দুটো চা করেছিল, হাজবেন্ড চা করেছিল, আমি আর হাজবেন্ড খেলাম। আটাগুলো নষ্ট করছিস মাম্মা, আমি মোমো বানাচ্ছি। তোকে মোমো টোমো কিচ্ছু বানাতে হবে না, ঠিক আছে? তো চলো বন্ধু, দেখো আমি তোমাদেরকে আটা দিয়ে মোমো কি করে বানাতে হয় বলে দিচ্ছি। আগে হচ্ছে আটা নেবে, তারপরে এরকম দুটো থাম্ব ফিঙ্গার দিয়ে এরকম ভাবে ঢোকাবে, ঠিক আছে? বাটির মতো তৈরি করবে নাকি? তারপর এর ভেতরে তোমাদের যা কিছু আছে এর ভেতরে ঢুকিয়ে দেবে। যা কিছু আছে বলতে কি আছে? যা কিছু আছে বলতে বলতে হবে কি কি? আলু তরকারি বা আলু ভাজা বা যা কিছু। মোমোতে আলুর তরকারি? আটার হলে মোমোতে আলুর তরকারি? হ্যাঁ এটা নিউ রেসিপি, এটা চাইনিজ। আচ্ছা নিউ রেসিপি, এটা গাধা চাইনিজটা তো অন্য কিছু দেয়, নিউ যখন রেসিপিটা বাঙালি। এটা আমার চাইনিজ রেসিপি, তো বল আমার বাঙালি রেসিপি। হ্যাঁ আমার বাঙালি রেসিপি। দেখো আমি দিয়ে দিয়েছি, কিছু ফাঁকা দিয়ে দিয়েছি আমি। এইবার এটাকে বন্ধ করে দেবে এরকম করে, তারপর তোমার শেপ দিতে হবে নাকি? হ্যাঁ তারপর এখানটা টিপবে এরকম, এখানটা টিপবে এরকম, এখানটা টিপবে এরকম, এখানটা টিপবে এরকম, এখানটা টিপবে এরকম। হ্যাঁ খবরদার তোমরা কেউ কিন্তু বাড়িতে মানে প্র্যাকটিস করো না এরকম মোমো বানানোর, তাহলে সব নষ্ট হবে। ঠিক আছে চলো বন্ধুরা, এখন রান্না বান্না কিচ্ছু করি না, হাড়ি উপর করা আছে, কালকে রাতে সবকিছু বেজে টেজে ধুয়ে রেখেছি, আজকে তো শনিবার নিরামিষ। এই দেখো এখানে বিনস আর আলু দিয়ে ভাজা করছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ভেজ ডাল করব মুগ ডাল দিয়ে, কাঁচা মুগ ডাল দিয়ে, আর এই ভাজাটা করব, আর হচ্ছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের। হ্যাঁ ওই খাবি তো, এইটা হচ্ছে আজকের মেনু, ঠিক আছে? তো পরোটাটা ভাজবো, মেয়ে খাবে, মেয়ে তো 3টে খাবে না, মেয়ে হয়তো 1.5খানা খেতে পারে, আর 1.5খানা আমি খেয়ে নেবো। লাস্টেই ভাত বসাবো, গরম গরম ভাত। ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর একটু গোল করতে হবে। ওকে চলো বন্ধুরা, ভেজে তারপর আসছি তোমাদের সামনে খাবার নিয়ে। এখানে মেয়েকে পরোটা ভেজে দিয়েছি, একটা অন্তত ভাজলাম, এরপর বেলবো। এখন বলছি কি আগের দিনের মতো টেস্ট হয়নি, হবে কি করে? আটাটাকে নিয়ে মানে কি যে করলো তোমাদের কি বলবো, জঘন্য একটা মেয়ে। দেখো কোথায় কোথায় ছড়িয়ে রেখেছে আটাগুলো, শক্ত করে ফেলেছে। এত নাড়াচাড়া করলে হয়? এখন বাজে হচ্ছে 11টা 15। মেয়ের পরোটা খাওয়া হয়ে গেছে, আমারও পরোটা খাওয়া হয়ে গেছে, রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর মেয়ে এখানে করছে হচ্ছে ক্লে দিয়ে। কি বানাচ্ছিস? বানাবি? 11:30 জল আসবে, স্নান করবে। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে দেখো, ঠিক আছে? মেয়ে এখানে কার্টুন দেখছে আর ক্লে দিয়ে জিনিস বানাচ্ছে। পরীক্ষা তো হয়ে গেছে। কি? আবার বল আবার বল আবার বল।
এটা বানাবো। আবার বল, এটা বানাবো। আবার বল। ফোনটা দাও। না, হ্যাঁ। নিজের মন থেকে বানাও তাড়াতাড়ি। আর তোমাদের দেখাই মেয়ে কি কি বানিয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখো সব হচ্ছে আয়নার মধ্যে লাগিয়ে রেখেছে। এই যে আমি বলেছি ঠিক আছে একটা একটা করে বানাবি আর একটা একটা করে আয়নার মধ্যে দিয়ে লাগিয়ে রাখবো। এটা রেনবো, এটা একটা ফুল, এটা বলছে ও ফগ। ফগ তো কোথার থেকে মনে হচ্ছে না। আর এখানেও একটা ফুল করেছে ছোট। তো এই কটা বানিয়েছে। আর এদিকে টেবিলের ওপরটা পরিষ্কার করলাম। ওই জামা কাপড়গুলো এখন আমি কাচবো জল আসার পর। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে উচ্ছে ছিল একটা, উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছে। অনেকদিন খাওয়া হয় না উচ্ছে আলু সেদ্ধ, মেয়ে তো খাবেই না। আর এখানে হচ্ছে এই যে সব সবজি দিয়ে বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে কাঁচা মুগের ডাল করছি। ব্যাস ডাল করবো, এই ভাজা আলু বিনস ভাজা, সেদ্ধ, পাঁপড় ভাজা, ব্যাস ভাত। আর এই বাসনগুলো মাজবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:30 থেকে একটু বেশি। তো আমার ঘরটার সব গোছানো কমপ্লিট। বেশ ভালো করে ঘরটা ঝাড় দিলাম। রান্নাঘরের কাজও পুরোপুরি কমপ্লিট। রান্নাঘরটা মোছাও হয়ে গেছে, বাসন টাসন মেজে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। এখন শুধু এই ঘর আর হচ্ছে ডাইনিং রুমটা মুছবো, মুছে যাব স্নান করতে। এই ঘরটা মুছে দিয়েছি, মেয়ে স্নান করে পুজো দিয়েছে। আর দেখো ওকে বললাম তুই ড্রয়িং কর, ড্রয়িং ব্যাগটা আমি ওপর থেকে পেরেও দিলাম, তারপরে দেখো অবস্থা। ও নিজের মতো করে গলায় গামছা দিয়ে নাচ করছে, মুখে গান করেই। কোনো গান বাজছে না, নিজে নিজে পাগলের মতো নাচ করছে। তুই পাগল নাকি? হ্যাঁ কর, একটু কর। আরে পরীক্ষা শেষ হয়ে গেছে বলে তো আর তুই নিজের মতো করে চলতে পারিস না। একটু নাচ প্র্যাকটিস কর, আজকে নাচ আছে, গান প্র্যাকটিস কর। সে তো সকালে করেছে, তাহলে ড্রয়িংটা কর, কালকে ড্রয়িং আছে। ঠিক আছে? কি করছে ভগবান, দেখো অবস্থা। বাবু বাবু, আমার তোকে দেখে ভয় লাগছে, তুই পাগল না হয়ে যাস। তুই না পাগল হয়ে যাস। কাণ্ডগুলো শুধু দেখো, বাড়িতে থাকলে কি করে শুধু তাই দেখো। দেখেছো? এই দেখো একটা কথা তো একবারে শোনেই না। যা খুশি কর, বাবা আসলে বলবো তুমি ড্রয়িং করতে বলেছো, ও করেনি। ঠিক আছে, আমি এখন এগুলো মুছবো, মুছে স্নান করতে যাব। আবার রোদে তাকানো যাচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ময়লা ফেলি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:28। 6:30 থেকে মেয়ের নাচের ক্লাস, তাই এখন যাব। মেয়েকে নিয়ে আমি রেডি হয়ে গেছি, আর একটু সেজেছি, তাই না? সেজেছি তার কারণ আছে, আজকে সন্ধ্যাবেলা একটু পিয়াদের বাড়িতে যাব, কারণ পিয়াদের বাড়িতে কীর্তন, তাই রাতের নেমন্ত্রণ আছে। বাড়ির সবারই নেমন্ত্রণ, সবার মানে সবার বলতে আমাদের যত বান্ধবীরা আছে সবারই নেমন্ত্রণ। তাই ভাবছি মেয়েকে ওখান থেকে নাচে দিয়ে আমি চলে আসবো, এসে সংসারের এঁঠো বাসন টাসনগুলো আছে সেগুলো মাজবো, তারপর মেয়েকে হাজব্যান্ড নিয়ে আসবে, তারপর মেয়ের আবার গানের ক্লাস আছে, মেয়েকে গানে দিয়ে তারপর ওখান থেকে আমি পিয়ার বাড়িতে যাব। তারপর মেয়ে যখন আসবে তখন হাজব্যান্ড পিয়াদের বাড়িতে দিয়ে দেবে। তো এখন সন্ধে টন্ধে দিলাম, দিয়ে টিয়ে এখন রেডি হয়েছি, এখন তো যাব বললাম। চলো এই ঘরে লাইটটা অফ করে দিই, রান্নাঘরের লাইট অফ করে দিই, সব লাইট জ্বলছে, সব রেডি। কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে? কি কি তুমি এই যে পুরোপুরি রেডি। চলো সক্স পরবে নাকি? না, সারা দুপুর ঘুমাবে না করছিল, তারপর জোর জবরদস্তি করে ঘুম পাড়িয়েছি। তখন বললি না মা আজকে আমি ঘুমাবো না, চল। বলেছিস, মনে করে দেখ। সব তো ভুলে যাচ্ছিস, পড়াশুনো শেষ, পরীক্ষাও শেষ, সব ভুলে যাচ্ছিস। বল পালাটা খোল, চল আমি জলের বোতলটা নিয়ে। চলো বন্ধুরা, এসে তারপর কথা বলছি, ঠিক আছে? আজকে আর ওখানে বসবো না। হ্যাঁ টাটা, আজকে আর ওখানে বসবো না, আজকে চলে আসবো। ও আলেক্সাটাও বন্ধ, তোর বাবা সব চার্জে দিয়ে রাখে। এত আমাদের এই কম মানে কি বলবো, সিসি ক্যামেরা লাগিয়ে এই যে পয়েন্টটা লাগিয়ে এত সমস্যা হয়েছে, চার্জ দেওয়াতে ভীষণ সমস্যা হয়েছে। ঠিক আছে চলো, এসে কথা বলছি। ওই ঘরের লাইটটাও জ্বলছে। তো ফ্রেন্ডস, মেয়ে হচ্ছে চলে এসছে নাচের ক্লাস থেকে, ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে মানে নাচের যে ইউনিফর্মটা সেটা চেঞ্জ করে অন্য একটা গেঞ্জি পরিয়ে দিলাম। এখন আমি একবারে মেয়েকে গানের ক্লাসে দিয়ে তারপর যাব হচ্ছে পিয়াদের বাড়িতে। ঠিক আছে, তো চলো। খাতা বাবু, খাতাটা ধর, ধর খাতাটা ধর, আমি তালা বলে বলবো। চলো।
अरे गुरु सिनेमा रे मो कृष्ण कथा रे मो कृष्ण कथा सब किछु বৌদির বাড়ি এসে একটু হেল্প করছি কাজে। পিয়া পিয়া করছিল এটা অন হচ্ছে। হ্যাঁ 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 হচ্ছে। এটা আমি ঠিক বন্ধ হয়ে আগে পজ এটা কি ঠিক না না যা বৌদি ভিডিও করতে মাঝখানে তো যাচ্ছ। ও বৌদি ভিডিও করতে ওই একটুখানি কাজ করছে ভিডিও আমি বলে বেরাবো তোমার উঠে যায় একটুখানি কাজ করছে মেনু দেখাইতে কাজ মেনু দেখাই আমি দেখাই মেনু দেখাও সামনে দিয়ে এখানে হচ্ছে পুষ্পন্ন আছে, পোলাও, এখানে আলুর দম, এখানে হচ্ছে বেগনি আছে, পাঁপড় আছে, আর এটা কি চাটনি, এটা চাটনি মিষ্টি, এত কিছু আয়োজন। বাবা শব্দ। ঠিক আছে চলো কাজ করে নি। বৌদি আমাকে বলছে এইটুকু কাজ করে ভিডিও করছে, প্রুফ রাখতে হবে না বলো, পরে দিতে বলো যে কাজ করি না। তো এখানে রূপাও পরিবেশন করছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। আমি পিয়া রূপা এই তিনজনাই হচ্ছে প্রসাদের ডিপার্টমেন্টে আছি। তো এই যে রূপা পোলাও দিচ্ছে, আমি আলুর দম দিচ্ছি, আর এখানে হচ্ছে এরা খাওয়া দাওয়া করছে। ভালো আছে রান্না? চল। তো পিয়াদের বাড়িতে এসেছি কীর্তন, আর এখানে দেখো আমার কাস্টমার কাস্টমার না মেহেন্দি পড়াচ্ছি, ওর বিয়ে আছে, বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তাই মেহেন্দি পড়াচ্ছি, অনেক দিন পর মেহেন্দি পড়াচ্ছি। জানো তো বন্ধুরা, আমি মেহেন্দি পরাতে খুব ভালোবাসি, কতটা ভালো পারি সেটা বড় কথা না, কিন্তু আমি পরাতে খুব ভালোবাসি। বিয়ের আগে সবাইকে মেহেন্দি পরিয়ে দিত, এখন তো মেহেন্দি যে কবে আমি নিজে পরেছি সেটাই মনে পড়ে না। তো অনেক দিন পর এর হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছিল। তো মেয়ে খুব বায়না করছিল, ভাবছি মেয়েকে একদিন মেহেন্দি পরাবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো ওকে মেহেন্দি পরানোর পর তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি হাজব্যান্ডের জন্য পার্সেল নিয়ে। পোলাও আলুর দমটা খুব সুন্দর হয়েছিল খেতে, আর চাটনিটা তার থেকেও বেশি টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছে। তো ব্যাস এই ভিডিওটা এইটুকুই তোমার সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিই। বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে, কেমন? টাটা।